বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন না যে আমাদের পৃথিবীতে 71% মতো পানি আছে। কেননা আমরা এটা ছোটবেলা থেকেই স্কুলে এবং বিভিন্ন বইয়ের মধ্যে শুনে এসেছি। এই যে 71% পানি, এগুলো আপনার মূলত 4টি বড় বড় সাগরে বিভক্ত। তার মধ্যে একটি সাগর নিয়ে আজকে কথা বলবো, যার বিশালতা আপনি কল্পনাও করতে পারবেন না যে সেটা কত বড়। আপনি বুঝার জন্য একটি এক্সাম্পল দিই। এই সাগরের মধ্যে একটি চাঁদ অনায়াসে ঢুকানো যাবে, একটি না, এক লাইনে 5টি চাঁদ ঢুকানো যাবে, কোনো সমস্যা হবে না। তাছাড়াও যদি আমাদের পৃথিবীর সকল কন্টিনেন্ট, সকল মহাদ্বীপ ওই ওশিয়ানের মধ্যে ঢুকান, ওই সাগরের মধ্যে ঢুকান, তারপরেও যত জঙ্গল, পাহাড়, পর্বত আছে সবকিছু, রেগিস্তান, মরুভূমি সবকিছু ঢুকানোর পরও আরো 8টি ইন্ডিয়ার সাইজের দেশ ঢুকানো যাবে। সেটা কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না। এই সাগরের বিষয়ে আপনাদেরকে এরকম কিছু ইনফরমেশন দিব যেগুলো আপনি আগে কখনো শুনেননি। দেখুন বন্ধুরা, আমাদের পৃথিবীর সকল কন্টিনেন্টকে মূলত একটি মহাসাগরেই ঘিরে রেখেছে, যেটাকে আমরা কিনা সহজে বোঝার জন্য 4টি রিজিয়নে ভাগ করেছি: আটলান্টিক ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান, আর্কটিক ওশিয়ান এবং প্যাসিফিক ওশিয়ান। এই যে 4টি ওশিয়ানে 4টি সাগরে বিভক্ত করা হয়েছে। মূলত পুরোটি একটি সাগরই ছিল। আজকে আমাদের ভিডিওতে আমি 4টি সাগর নিয়ে কথা বলবো না, শুধুমাত্র একটি সাগর নিয়ে কথা বলবো, যেটা কিনা এই প্যাসিফিক ওশিয়ান নিয়ে। এই প্যাসিফিক ওশিয়ান যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না। চলুন আজকে আপনাদেরকে দেখাই। প্যাসিফিক ওশিয়ানের বিশালতা বোঝার জন্য আপনাকে একটি এক্সাম্পল দিই। আমরা যদি পেরু এবং চিলির মাঝখানে প্যাসিফিক ওশিয়ানের এই জায়গাটিতে একটি সুড়ঙ্গ তৈরি করি, একটি বড় টানেল তৈরি করি, একদম পৃথিবীর অপোজিট সাইডে, ঠিক আছে, পৃথিবীর ভিতর দিয়ে যদি অপোজিট সাইডে দিয়ে বের হই, আমরা এত কিছু করার পরেও প্যাসিফিক ওশিয়ানের দিক দিয়ে বের হব। তাইওয়ানের কাছে এই প্যাসিফিক ওশিয়ান দিয়ে বের হব। পৃথিবীর এক সাইড থেকে অপর সাইডকে বলা হয় এন্টিপোড। তো আমরা এত কিছু করার পরও আমরা প্যাসিফিক ওশিয়ানে এন্টিপোড দিয়ে বের হব। তাছাড়াও প্যাসিফিক ওশিয়ানের এরকম অনেকগুলো এন্টিপোড আছে। চলুন আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আমাদের পুরো পৃথিবীর গোলচক্কর হলো 40,000 কিলোমিটার। মানে আমাদের পৃথিবীর সার্কামফারেন্স হলো 40,000 কিলোমিটার। পৃথিবীর একটি সার্কামফারেন্স হলো আপনার পৃথিবীর একটি পয়েন্ট থেকে যদি কোনো এরোপ্লেন উড়া শুরু করে এবং পৃথিবীর পুরো গোলচক্কর লাগিয়ে যদি আবার ওই পয়েন্টে ফিরে আসে, এটাকে বলে সার্কামফারেন্স। তো এটি হলো 40,000 কিলোমিটার। এবং এই প্যাসিফিক ওশিয়ানে হলো আপনার পৃথিবীর 50% সার্কামফারেন্স দখল করে রাখছে। অর্থাৎ প্যাসিফিক ওশিয়ান আমাদের পৃথিবীর 50% সার্কামফারেন্স দখল করে রাখছে, অর্থাৎ 20,000 কিলোমিটার। এই পয়েন্টটি হলো আপনার ইন্দোনেশিয়া থেকে কলম্বিয়ার ভিতরে। এই ইন্দোনেশিয়া থেকে কলম্বিয়ার ভিতরে 20,000 কিলোমিটার মনে করেন যে এই প্যাসিফিক ওশিয়ান সার্কামফারেন্স দখল করে রাখছে। এই পয়েন্টটি হলো আপনার, যে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে 5টি চাঁদ ঢুকানো যাবে। এই যে কলম্বিয়া থেকে আপনার ইন্দোনেশিয়ার ভিতরে এই যে 20,000 কিলোমিটার, ঠিক আছে, এর ভিতরে আপনি প্যাসিফিক ওশিয়ানের মধ্যে 5টি চাঁদ অনায়াসে ফিল আপ করা যাবে। তারপরেও আরো অনেক জায়গা বেঁচে যাবে। এই প্যাসিফিক ওশিয়ানের যদি ম্যাসিভনেস আপনি অনুমান করতে চান, তাহলে এই জিনিসটাই আপনি ভালো করে খেয়াল করবেন যে প্যাসিফিক ওশিয়ানকে আপনি পুরোপুরি দেখতে পারবেন না, ঠিক আছে। কেননা প্যাসিফিক ওশিয়ান যে এত বড় আপনি পুরোপুরি দেখতে পারবেন না। নর্মালি একটি মানুষ আপনার সমুদ্রের কাছ থেকে যদি সাগরকে দেখে, সমুদ্রকে দেখে, তাহলে 5 কিলোমিটার দেখতে পারবে। 6 ফুট উচ্চতার একটি ব্যক্তি 5 কিলোমিটার পর্যন্ত দেখতে পারবে। আর তার থেকে বেশি দেখতে হলে তাকে একটু উপরে পাহাড়ের মধ্যে চড়তে হবে। ধরেন মাউন্ট এভারেস্ট থেকেও যদি আপনি দেখেন, তাহলে একজন ব্যক্তি যদি আপনার একটা এরোপ্লেনে বসে মাউন্ট এভারেস্টের পর্যন্ত উচ্চতায় গিয়ে তারপরে প্যাসিফিক ওশিয়ানকে দেখতে যায়, তাহলে সে সর্বোচ্চ 370 কিলোমিটার পর্যন্ত দেখতে পারবে। সেটা কতটুকু? সেটা হলো এই যে আমি ভূমি থেকে একটু দাগ দিয়েছি না, পৃথিবী ল্যান্ডে থেকে একটু দাগ দিয়েছি, এই দাগটি পর্যন্তই দেখতে পারবে। আর পুরো প্যাসিফিক ওশিয়ানই থাকবে। এটি তো ছিল শুধুমাত্র একটা এরোপ্লেন থেকে দেখার কথা। তাছাড়া আপনি আমাদের মাথার উপরে থাকা 400 কিলোমিটার উপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকেও আপনি পুরো প্যাসিফিক ওশিয়ানকে দেখতে পারবেন না। আচ্ছা, একটি অনুমান করার জন্য আমরা এই গুগল আর্থের মধ্যে যাব। এটি হলো একটি আইল্যান্ড
প্যাসিফিক ওশিয়ানের একটি আইল্যান্ড, যেটাকে বোরা বোরা আইল্যান্ড নামে পরিচিত। তো এই যে জুম আউট করার এই জায়গাটি থেকে একটি ড্রোন ভিডিও রেকর্ড করতে পারে নর্মাল। এখন 10,000 কিলোমিটার উপরে এটি হলো একটি জায়গা যেখান থেকে কমার্শিয়াল এরোপ্লেন আসা যাওয়া করে, এখান থেকে এতটুকু দেখা যায়। তাছাড়া যদি আমরা 400 কিলোমিটার দূরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে দেখি, তাহলেও আমরা প্যাসিফিক ওশিয়ানকে পুরোপুরি দেখতে পারতেছি না। এটি হলো ওই হাইট, ওই উচ্চতার কথা বলতেছি যেখান থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পুরো পৃথিবীকে চক্কর লাগায়, তাও কিন্তু আমরা প্যাসিফিক ওশিয়ানকে পুরো দেখতেছি না। এখন 400 কিলোমিটার থেকে পুরো 10,000 টাইম, ঠিক আছে, 10,000 গুণ মনে করেন যে আরো জুম আউট করতে হবে। যে এটি হলো ফাইনাল জুম আউট, যেখানে মূলত পুরো গুগল আর্থ মানে সব থেকে বেশি জুম করতে মানে দেয় আর কি, তার উপর আর জুম করা যায় না, ঠিক আছে, জুম আউট করা যায় না। তো এটি হলো মানে ফাইনাল জুম আউট। এখান থেকেও আমরা প্যাসিফিক ওশিয়ানকে পুরোপুরি দেখতে পারতেছি না। প্যাসিফিক ওশিয়ান 95% দেখা যাইতেছে এবং ল্যান্ড দেখা যাইতেছে 5%, ঠিক আছে। তো প্যাসিফিক ওশিয়ান যে কত বড়, ঠিক আছে, যদি নাম্বারের কথা বলা হয় তাহলে প্যাসিফিক ওশিয়ানের এরিয়া হলো আপনার 16,52,00,000 কিলোমিটার। এটা যে কত বড় জায়েন্ট, কত বড়, এটা অনুমান করার জন্য আপনি এই প্যাসিফিক ওশিয়ানের ভিতরে আপনার নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, গ্রিনল্যান্ড এবং আপনার অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা সব এটার ভিতরে ফিল আপ করতে পারে। এই প্যাসিফিক ওশিয়ানের ভিতরে আমাদের সকল কন্টিনেন্ট ইজিলি ফিল আপ হয়ে যাবে। প্যাসিফিক ওশিয়ানের এরিয়া হলো 16,50,00,000 কিলোমিটার, আর যেখানে আমাদের পুরো পৃথিবীর ওয়ার্ল্ড ল্যান্ড কম্বাইন্ড ল্যান্ডের আপনার এরিয়া হলো 14 কোটি কিলোমিটার। তো বলতে চাইতেছিলাম যে আপনার এই যে প্যাসিফিক ওশিয়ান আমাদের পুরো ল্যান্ডের থেকে অনেক বড়। আচ্ছা, এই যে এত বড় 16,50,00,000 কিলোমিটার উপরে, ঠিক আছে, এর ভিতরে আপনার আমাদের পৃথিবীর সকল পাহাড়, সকল মরুভূমি, সকল জঙ্গল, ঠিক আছে, যা কিছু আছে পৃথিবীর যত রকমের ল্যান্ড আছে সব ঢুকানোর পরেও ইন্ডিয়ার সাইজের, ঠিক আছে, ইন্ডিয়ার সাইজে আরো 8টি দেশ মনে করেন যে সিরিয়ালে ফিল আপ করা যাবে। তো আমরা কিন্তু শুধুমাত্র প্যাসিফিক ওশিয়ান নিয়ে কথা বলতেছিলাম, সকল ওশিয়ান না, শুধুমাত্র প্যাসিফিক ওশিয়ান নিয়ে। তো এখন পর্যন্ত আমরা প্যাসিফিক ওশিয়ানের সারফেসের কথা বলেছিলাম, যেটা কত বড়। এই সারফেস যত বড় সেটা ততই গভীর। প্যাসিফিক ওশিয়ানে একটি ট্রেঞ্চ আছে যেটাকে বলা হয় চ্যালেঞ্জার ড্রিপ। এটি প্যাসিফিক ওশিয়ানের সব থেকে গভীরতম জায়গা, যেটা কিনা 11 কিলোমিটার গভীর পর্যন্ত আছে। এই চ্যালেঞ্জার ড্রিপই কিন্তু আপনার প্যাসিফিক ওশিয়ানের সব থেকে গভীরতম, মানে একটি জায়গা না, আরো 4টি জায়গা আছে, 3টি জায়গা আছে আরো। প্যাসিফিক ওশিয়ানে থাকা আরো যে 3টি ট্রেঞ্চের কথা বলেছিলাম সেটি হলো ট্রঙ্গা ট্রেঞ্চ, ফিলিপিন ট্রেঞ্চ এবং কোরিল চামকাট্রা ট্রেঞ্চ। আমার প্রনাউন্সিয়েশন ভুল হতে পারে, কোরিল চামকাট্রা ট্রেঞ্চ আছে। যাই হোক, এই 3টি ট্রেঞ্চই মূলত আপনার 10 কিলোমিটার থেকেও বেশি গভীর, ঠিক আছে, 10 কিলোমিটার থেকে একটু বেশি গভীর আর কি। তাছাড়া প্যাসিফিক ওশিয়ান কিন্তু আইল্যান্ডেরও রাজা, ঠিক আছে। প্যাসিফিক ওশিয়ানের মধ্যে 25,000-এরও বেশি আইল্যান্ড আছে, ঠিক আছে, আপনার কি বলে দ্বীপ আছে, দ্বীপপুঞ্জ আর কি, দ্বীপ আছে আপনার 25,000-এর থেকেও বেশি, যার মধ্যে এরকম দ্বীপও আছে যে কয়েক হাজার, যেখানে মানুষের পায়ের ছাপও এখন পর্যন্ত পড়ে নাই। এই যে 25,000, এটি তো মনে করেন যে খুঁজে গেছে, মানে বিশ্রায় পাওয়া গেছে। তাছাড়াও আরো যে দ্বীপ আছে মনে করেন যে আইল্যান্ডগুলো আছে, এগুলো খোঁজা অসম্ভব। আপনি যদি গুগল আর্থের মধ্যে এই দ্বীপগুলো খুঁজেন তাহলে মাসে পরে মাস চলে যাবে। প্যাসিফিক ওশিয়ান এত বড়। এই যে 25,000 আইল্যান্ড আছে, তার মধ্যে কিছু আইল্যান্ড আপনার আবার ফ্রান্সেরও এই জায়গার মধ্যে কিছু আইল্যান্ড আছে, যেটা কিনা আমি এই ভিডিওতে বলেছিলাম যে ফ্রান্সের জিওগ্রাফির মধ্যে এই প্যাসিফিক ওশিয়ানের মধ্যে ফ্রান্সের অনেকগুলো আইল্যান্ডই আছে, প্রায় 20-22টা আইল্যান্ডের মতো প্যাসিফিক ওশিয়ানের মধ্যে ফ্রান্সের আইল্যান্ড আছে, যেটা কিনা আমি এই ভিডিওতে বলেছিলাম। আচ্ছা, এই যে প্যাসিফিক ওশিয়ান এই নামটি মূলত কোথা থেকে এসেছে? আজ থেকে 509 বছর আগে ফার্ডিন্যান্ড ম্যাগেলিয়ান নামের একজন ইউরোপিয়ান ব্যক্তি এই প্যাসিফিক ওশিয়ানটিকে আপনার পার করেছিল, ঠিক আছে, প্যাসিফিক ওশিয়ানটি আপনার অতিক্রম করেছিল। উনি মূলত এই নামটি দিয়েছিল, ঠিক আছে।
প্যাসিফিক ওশিয়ান, যার মানে হলো পিসফুল সি, ঠিক আছে, পিসফুল ওশিয়ান আর কি। এই যে আপনার স্যার ফার্ডিনান্ড ম্যাগেলিয়ান, উনি মূলত এই যে আপনার প্যাসিফিক ওশিয়ানটি প্রথমবার 509 বছর আগে পার করেছিল।